একটা সময় হয়তো 2000 সালের আগে বাউল জগতের ভিতরে একজন সুনামধন্য শিল্পী ছিলেন শাহ আলম, আমার এই গুরু এবং আমার কাকা। তো আমার কাকার সাথে আমরা দেখা যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় সর্বোচ্চ স্টেজে এবং বিভিন্ন অঞ্চলে আমরা প্রোগ্রাম করছি। তো এই কাকার সাথে আমরা সবসময় জড়িত ছিলাম। আমরা দুইটা লোক, হয়তো কাকার শ্যালক আমার মামা শাহাদুল। শাহাদুল এবং আমি, কাকার একটা পাওয়ার ছিল আর কাকা ছিল আমাদের পাওয়ার। তো কাকার একটি গান, তার লেখা হয়তো অনেক গানই ছিল, হয়তো আমরা ধরে রাখতে পারি না গান, এক একজন এক এক অঞ্চলে আছে আমরা। তাই তার কণ্ঠে আমরা বেশি সময় একটা গান শুনতাম, অনেক গানই শুনতাম, কিন্তু তার কণ্ঠে একটা গান শুনতাম, একটি লোকসঙ্গীত। হয়তো গানের কথাগুলো সব মনে না থাকলেও কাকার স্মৃতিকে উন্মোচনের জন্য আজকে যতটুকুই মনে আছে ততটুকুই আমরা উপস্থাপন করছি। তার সাথে কাকার আত্মার মাগফিরাত কামনা করছি, কাকার জন্য দোয়া দয়া চাচ্ছি। সবাই কাকার আত্মার মাগফিরাত কামনা করবেন। সবাইকে ধন্যবাদ। আমি টাকার অভাবে আইলাম ঢাকা শহরে, আমি পয়সার অভাবে আইলাম কাজ করিতে, আর বিল্ডিং কাঠটা ফুটা করলাম হাতুড়ির জোরে, আমি বিল্ডিং কাঠটা ফুটা করলাম হাতুড়ির জোরে, আমি টাকার অভাবে আইলাম ঢাকার শহরে, আমি পয়সার অভাবে আইলাম ঢাকার শহরে, বিল্ডিং কাঠটা ফুটা করলাম হাতুড়ির জোরে, আমি বিল্ডিং কাঠটা ফুটা করলাম হাতুড়ির জোরে, আমি টাকার অভাবে আইলাম ঢাকার শহরে, আমি পয়সার অভাবে আইলাম ঢাকার শহরে। গাড়িতে উঠলে পরে ঘাট ধরিয়া বাহির করে, গাড়িতে উঠলে পরে ঘাট ধরিয়া বাহির করে, হেলপারে কিল মারে ফিরের উপরে, হেলপারে কিল মারে ফিরের উপরে, আমি টাকার অভাবে আইলাম ঢাকার শহরে, আমি পয়সার অভাবে আইলাম ঢাকার শহরে, বিল্ডিং কাঠটা ফুটা করলাম হাতুড়ির জোরে, আমি বিল্ডিং কাঠটা ফুটা করলাম হাতুড়ির জোরে, আমি টাকার অভাবে আইলাম ঢাকার শহরে, আমি পয়সার অভাবে আইলাম ঢাকার শহরে। আরে পকেটে পুর পয়সা পকেটে মোর পয়সা নাই, কেমনে রিক্সা চড়বো ভাই, পায়ে হাতিয়া চলে যাই মিরপুর বাজারে, আমি পায়ে হাতিয়া চলে যাই মিরপুর বাজারে, আমি টাকার অভাবে আইলাম ঢাকার শহরে, আমি পয়সার অভাবে আইলাম ঢাকার শহরে, আরে বিল্ডিং কাঠটা ফুটা করলাম হাতুড়ির জোরে, আমি বিল্ডিং কাঠটা ফুটা করলাম হাতুড়ির জোরে, আমি টাকার অভাবে আইলাম ঢাকার শহরে, আমি পয়সার অভাবে আইলাম কাজ করিতে, আরে বংশাকে মোর রামপুরা ইট ভাঙ্গিয়া করে গোড়া, বৌকাতে রামপুরা ইট ভাঙ্গিয়া করে গোড়া, রাবির বানাইলো সে হাতুড়ির জোরে, হায় হায় রাবির বানাইলো সে হাতুড়ির জোরে, আমি টাকার অভাবে আইলাম ঢাকার শহরে, আমি পয়সার
ভাবে আইলাম কাজ করিতে। বিল্ডিং কাঠটা পুটা করলাম হাতুড়ি ধরে, আয় বিল্ডিং কাঠটা পুটা করলাম হাতুড়ি ধরে। আমি টাকার অভাবে আইলাম টাকার শহরে, আমি পয়সার অভাবে আইলাম কাজ করিতে। মনে আমার মনরে আমার দয়াল গোয়ামার। এই পৃথিবীটা অস্থায়ী, ক্ষণিকের। আমার কাকা অনেক স্বপ্ন বুকে ছিল। এক সময় দেখা যাইত তার ইচ্ছা ছিল একটি মোবাইল ফোন ব্যবহার করে, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে মোবাইল ফোন আর ব্যবহার হলো না। কাকা পরপারে চলে গেল। প্রতিটি মানুষেরই এমনি চলে যেতে হবে। আজ যদিও আমরা অনেকেই সুখে আছি, সাহাবী সুখে আছে, আমি সুখে আছি, কিন্তু কাকা নেই। কাকা আমাদেরকে ছেড়ে চলে গেছে। তার গানের ভিতরে, গানের ভাষার ভিতরে অনেক অভাব, সে যে অর্থনৈতিক অভাবে ছিলেন প্রকাশ পাইত। আজকে দু একটি মোবাইল, দু চারটি মোবাইল যদি সাহায্য দেয় তার কিছু হয় না। আমিও পারলে দু একটি দিতে পারি, কিন্তু সেই মোবাইল দেওয়ার মতো মানুষ আর আমাদের মাঝে নেই। শুধুমাত্র একটি স্মৃতি, কাকার একটি ছবি, একটি অদৃশ্য ছবি বুকের ভিতরে নিয়ে বিভিন্ন অঞ্চলে ঘুরতেছি, কিন্তু আর কাকার আমাদের নেই। কাকার সেই গানের ভিতরে যে একটি অভাবী কাজ করত, তার একটি ছন্দই লুকানো ছিল। পকেটে মোর পয়সা নাই, কেমনে রিস্কা চড়বো ভাই। পকেটে মোর পয়সা নাই, কেমনে রিস্কা চড়বো ভাই। পাহাড়িয়া চলে যাই মিরপুর শহরে, আমি টাকার অভাবে আইলাম ঢাকার শহরে। আমি পয়সার অভাবে আইলাম কাজ করিতে। আরে বিল্ডিং কাঠটা ফুটা করলাম হাতুড়ি ধরে, আমি বিল্ডিং কাঠটা ফুটা করলাম হাতুড়ি ধরে। আমি টাকার অভাবে আইলাম কাজ করিতে। আমি পয়সার অভাবে আইলাম কাজ করিতে।